হ্যালো নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই বং রিঅ্যাক্টর চ্যানেলে আরো একবার। তো আজকে আমি আবার নিয়ে চলে এসেছি নতুন একটা রিঅ্যাকশন ভিডিও। তো আজকে আমি ভেবেছিলাম যে সম্রাট ভাই আর সিজাম ভাইয়ের জন্য যে ডিশটা চলছিল না, যে ডিশ আসছে, ডিশ আবার এই দিক থেকে আসছে, তো সেটা আমি ভেবেছিলাম যে এন্ড হয়ে গেছে, আর কোনো ডিশ সং আসবে না বা ডিশ ট্র্যাক আসবে না। কিন্তু আবার একটা ডিশ ট্র্যাক এসছে, টিকিট লো, ঠিক আছে, আর ওটা এসছে সিজাম ভাইয়ের তরফ থেকে। তো ওই গানটা নিয়ে আজকে আমি রিয়াকশন করব এবং দেখবো যে সিজাম ভাই আবার কি সম্রাট ভাইয়ের জন্য রেডি করেছে। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটা দেখে নিই, মিউজিক ভিডিওটা দেখি, তারপরে আমরা সং সম্পর্কে কিছু বলবো। ওকে, তো চলুন আমরা ভিডিওটা স্টার্ট করি। ওকে গাইস, তো আমরা ভিডিওটা স্টার্ট করছি। লেটস স্টার্ট দ্য ভিডিও। ওকে, চোরে চোরে মামতো ভাই ওইসে আল্লাহ থামতো ভাই খায়া লয়া কাম তো নাই নাম বেচা নাম তো কাই কান্না হইনা গলা বাইরা জেডি ব্যক্তি রামবো দাই তোরা বাজুস মাইছের লগে রাস্তায় বাজে আঙ্গুর। তো বন্ধুরা একটা কথা বলবো যে সিজাম ভাই বা সম্রাট ভাই যার কথাই বলি, ঠিক আছে, তো এদের যে ভিডিওগ্রাফিটা আমার খুব সুন্দর লাগে, কারণ ভিডিওগ্রাফিতে একটা মানে গ্যাংস্টার ভাইব তৈরি করে, মানে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে এত সুন্দর লাগে না দেখতে, মানে পুরো গ্যাংস্টার ফিল আছে, ঠিক আছে। তো ভিডিওগ্রাফি ওয়াজ সো অসম। তো চলুন আবার শুনি, বাকি কথা পরে বলবো আমি। ওরা খেস খায় যায় কারণ তোর ভাই ফাও মজে না পিরিতে দিস দিয়া লস করস নাই সাপ চিল্লাম ফিরিতে বলাই গান হুনে আর জিগাইলে কয় নামিয়া সামনে আয়া বাপ কয় জেডি পিস দাগাইলাই মানিয়া দিস দিতে আহে নকলাই পিছলাই কলার ছোকলাই উই গেটিং ব্যাগস কিন্তু তোর নজর তো পড়লাই পাও ফালাই চল পায়ে পড়লাই বড় বি বাজান হ বড় সাজিস না আমরা বিট সেলেই ঘর চালাই সন হুইল টেস্টিং গাড়ি আমরা বিট সেলে ঘর চালাই পেস্টিং এডি আইসকা তরতে কালকা অর্তে আর কিছু নাই আউকাদে আমরা মুজা পিন্দা লাইছি হপায় আরেকজনের পাও চাড়ে তোরা খায়া হালাস মুখ পুছা বসার আগে স্মরণ কর আমার মারে গাইলা সাগে তোর মায়েরও স্মরণ কর গলির মোরে বাড়ির কোণে ডাক পারে মরণ তোর কে যায় আগে কে যায় পরে নিয়তির খেল ভয়ঙ্কর আর তুই লবি কেমনে দিছে বাজান আগে যাবি কেমনে পয়রা থাকলে মাইচের পিছে এডি ফেম পাওয়ার গেম তগর না পায় আচ্ছা রিপ্লাই অরিজিনাল গ্যাংস্টার সরকারি চাকরি অ্যাপ্লাই কইরা রিজেক্ট ডিস কইরা গান শেয়ার চান পোলা পান রাস্তায় টান খায়া পয়রা থাকলে বাঁচাইবো না সিজে বুঝবা পিকআপ লইলে উস্তা গলা হুগা গেলে আইচো সে জাতের জুস খা ওরে পিট চোর চোরে চোরে মানিক জোর আঙ্গো ডাবায় উঠা যাবি হুজি মাস্টার প্ল্যানিং তোর দোকান চালায় চইলা যা ঘরের বাজার কইরা খাত এলা মুহে লয়া বয়া থাকবি কাডনে টনিক তোর পাড়ায় আঙ্গো গান চলে হুইনা তোর জলে কে তলে আসমি ফ্রম ট্রানা কিক নলেজ না I'm tryna kick that shit you need to learn though আঙ্গো নাম লওয়ার পরে মাইছে চিনছে নাম তোর সুলিসি জোকার সব গানে আমরা পরিচয় বলছে। তো বন্ধুরা এখানে বললো যে আমার গান শোনার পরে তারপর তোকে চিনেছে। তো ও বাপ রে বাপ, মানে চলছে থ্রেট, পুরো থ্রেট চলছে একেবারে। সব গানে সেম ফ্লো কার পরিচয় দাস পোকার লাস্ট রাউন্ড গেম ওভার চাইটা ভাও পাস নাই আইলো তাইলে ডিস দে ক্যারিয়ার ডাউন বাজা নাইলো তাইলে ডিস দে কাকো মার্কেট চালু সম্রাট ভাই ডিস দে বছর যাইবো আর উত্তর বিনা নিস্তে আমরা বারের পিকআপ দেই ওদা বাইকের না আর তুই মার্ডার মেডেল দেখালি যেটি মাইকের না লাগাইলি খ্যাস বেশি বুঝলি বাবলি ঘুষলি তোর খেলি চুষলি যাকবে খরচা হইব না উসলি লবিরে চিমটি তোর গায়ে ঘুষলি যত চুলকাবি চুলকানি বারবই তুই ড্যামেজ মালার আমরা শার্পই মাল করে জিগাই তোর পার কই হোগা পাইতা দিলে সবাই মারবই 6 বছর গেছে জিবা ধার দিয়া কলমে না এডি লেখা ঘাড় দিয়া বাদির মুখ পাইদার রাহি বার দিয়া গাওয়া করে পাড়াই 6 বছর জীবন গেছে ধার দিয়া পরে ইন্টারনে গাড়ি চলে না বাদি জানি নিউট্রালে চুপ থাকলে কারো সামনে কারণ দেশে আমরা কথা কইলে তোকে ভিউ বাড়ে আমরা কমার্শিয়াল লোক কথা কইলে ভিউ বাড়ে না দুই দিন পর পর ইস্যু চেঞ্জ করো খ্যাস লাগেছো নিজে সাথে না বুলি ফুটা গেছে বুলবুলির যেটি কথা কই তারা নাই ডরে দেশে খানকির পোলা বাজান বউ দেখছি মাগার পোলা খানকি দেখলাম তোরে শরম থাকলা রাইস না 10 দিনের ফেম মুবারক তগো আরে ও ভাই, আরে यार সম্রাট ভাই
তো গাইস কি বলবো, টিকিট লো গানটা তো পুরো ফেড়ে দিয়েছে, ঠিক আছে। সম্রাট ভাইকে কিন্তু মানে ভীষণ প্রচন্ড ভাবে ডিস করেছে, ঠিক আছে, পুরো একদম থ্রেটের উপর থ্রেট দিয়েছে। আর কিছু কিছু লিরিক্স যে গানটার মধ্যে লিখেছে না, খুব তাগড়া, মানে ভীষণ তাগড়া লিরিক্স লিখেছে। যিনি লিখেছেন তো ইনি লিখেছেন তো আপনার সিজাম ভাই লিখেছেন আই থিঙ্ক। তো খুব তাগড়া লিখেছে। আর যে ভিডিওগ্রাফি, তো প্রথমে বললাম ভিডিওগ্রাফি খুব সুন্দর, ঠিক আছে, দুজনেরই ভিডিওগ্রাফি খুব সুন্দর করে। দেশি হিপ হপ মানে আন্ডারগ্রাউন্ড হিপ হপের যেরকম ভিডিওগ্রাফি হয় না, আমরা মানে ইংলিশ ভিডিওস আমরা হলিউডের ভিডিওতে দেখে থাকি, আমরা হিন্দি ভিডিওতে দেখে থাকি, কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিও কিন্তু আস্তে আস্তে গ্রো করছে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। ভিডিওগ্রাফি ওয়াজ সো অসম, আমার দারুণ লেগেছে। একটা আগুন চলছিল পাশে, ওই শটটাও বেশ দারুণ লেগেছে, ঠিক আছে। তো ভিডিওগ্রাফি থেকে দারুণ কাজ করেছে, আর লিরিক্স দারুণ। যে যে ডিস করেছে না, যে সম্রাট ভাই তো ডিস দিয়েছিল পালায়সরা আই থিঙ্ক, ওটা লাস্ট এসেছিল। তারপরে আবার সিজাম ভাই আবার ডিস করেছে, তো এবার সম্রাট ভাই কিন্তু আবার আই থিঙ্ক ডিস করবে। তো এটা চলতেই থাকছে, জানি না কবে শেষ হবে। যাই হোক, ঠিক আছে, ট্র্যাক আসলে অবশ্যই আমি রিয়াকশন করবো, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই বন্ধুরা, অবশ্যই রিয়াকশন পেয়ে যাবেন, মানে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্টে। যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের যদি কোনো রেকমেন্ডেশন থাকে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, অবশ্যই জানাবেন, ঠিক আছে। আর বলবো যে চ্যানেলের সাথে জুড়ে থাকুন, অনেক আপডেটস আসতে থাকে, অনেক ভিডিও আসতে থাকে, তো আপনারা দেখবেন এবং এনজয় করবেন। এটাই আপনাদের, আমার চ্যানেল না, এটা আপনাদেরই চ্যানেল, ওকে। চলুন বন্ধুরা, আজকের ভিডিও এই অবধি। আর নতুন করে সং সম্পর্কে আর কিছু বলার নেই, কারণ বুঝতেই পারছেন আন্ডারগ্রাউন্ড হিপ হপ সং, তো র্যাপ সং তো যেরকম হবে, আমি যেরকম হয় সেই হিসেবে আমি রিভিউ করে বললাম যে কোন কোন পয়েন্টগুলো আমার ভালো লাগলো। এবং ডিসটা তো সম্রাট ভাইয়ের জন্য ছিল, আপনারা সবাই জানেন যে ডিস চলছে, তো সেই হিসেবে বলার ইনফরমেশন দেওয়ার আর কিছু নেই। তো দুজনের মধ্যে কন্ট্রোভার্সি চলছে এবং জানি না কবে শেষ হবে, সে যাই হোক, আর কি বলবো, তাদের ব্যাপার। সে যাই হোক, তো চলুন বন্ধুরা, ভিডিওটা আজকে সমাপ্ত করা যাক। পরের একদিন আবার দেখা হবে নতুন একটা কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টিল দ্যাট বাই বাই, সবাই ভালো থাকবেন। আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু অবশ্যই বজায় রাখবেন, নিজে ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, ওকে। চলিয়ে জয় হিন্দ, জয় ভারত।